প্রিয় দর্শক, এই বেগুনটা আমি যদি বলি যে ওজন কতটুকু, তো ওজনটা 600 গ্রাম তো প্রায় 500 থেকে 600 গ্রাম হবে না? 600 গ্রাম পিলাস। ভাই, আপনারা বেগুন চাষটা কেন করেন? বেগুন চাষটা তো আসলে আমি চাষি না, আমি জি। মসজিদে ইমামতি করি। তারপরেও মনে করলাম সবাই চাষবাস করে, আমি একটু করি। জি। চাষবাস করার মানে ইচ্ছাও রয়েছে, সেই হিসেবে এটা করলাম। তা এটা তো করে মোটামুটি ভালোই লাগছে করে। আচ্ছা আচ্ছা। তো বেগুন চাষের জাত নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ? বেগুন চাষের জাত নির্বাচন প্রধান। জি। জাত নির্বাচন করতে হবে এবং সময় নির্বাচন করতে হবে, মাটিও নির্বাচন করতে হবে। হ্যাঁ, তা নাহলে তা ক্ষতির নাহলে সম্মুখীন হবে। অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে, কারণ এটা ব্যয়বহুল একটা চাষ। এর উপরে কোনো খরচের চাষ নেই আমার জানা মতে। আবার যদি যদি টাকা হয় সেক্ষেত্রে কেমন মনে হয়? টাকা হলে এই যেরকম আজকে বেগুন তুলেছি, খুব আনন্দ লাগছে। জি হ্যাঁ, এরকম বেগুন যদি পাওয়া যায় সপ্তাহে সপ্তাহে, জি। তাহলে 1 বিঘে ধান করিতে ওই একবারে বেশি কিনে শেষ। আর এর প্রতি সপ্তাহে আপনি 2 সপ্তাহে 3 দিন টাকা পাওয়া যাচ্ছে, 2 সপ্তাহে 3 দিন। এই বেগুন চাষ শুরু করার আগের গল্পটা যদি বলতেন, কিভাবে এই বেগুন চাষে আসলেন? বেগুন চাষে আসলাম আমি ওই পাশে গতবার একটু স্থানীয় বেগুন করিলাম, কাঁটাওয়ালা বেগুন। জি। তারপরে ওই মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে এই নয়ন কাজল বিভিন্ন জাত সামনে আসছিল। জি দেখতে দেখতে এইটা দেখার পরে এটা মনে ধরলো, ধরার পরে মনে করলাম আমি এটাই লাগাবো। আরও 2-3 জন ছিল, তাদের ডাকলাম। জি। অনেকে লাগাইতে চাইছিল, কিন্তু একজন লাগাইছে আমার সাথে। হুম। আর অনেকে এই খরচের ভয়তে লাগাতে পারিনি। হ্যাঁ, জি। তা আমি লাগাইছি, অনেকে অনেক রকম কথা বলেছে। যাক, আল্লাহর রহমতে এই এখনো পর্যন্ত ভালো আছে। এখন পর্যন্ত বেগুন চাষটাকে আপনার কাছে কেমন মনে হলো? বেগুন চাষের অন্য চাষের সাথে কোনো তুলনা নেই এর সাথে, ঠিক আছে? আচ্ছা, এই নয়ন কাজল বেগুন সম্পর্কে আপনি কি মূল্যায়ন করবেন, কি কথা বলবেন? অন্য যত জাত দেখেছি, এই যে ব্যাপারী আছে, অন্য কোনো জাতের সাথে টালি খায় না, ঠিক আছে? কোনো জাতের সাথে? বেগুন দেখায়, খাওয়াই, সব দিক থেকে ধরনে, হুম। হ্যাঁ, এইরকম- সব দিক থেকে এর সাথে কোনো তুলনা নেই অন্য বেগুনের। দর্শক, আমরা একটুখানি কথা বলবো চাষি ভাইয়ের সাথে, ব্যাপারীর সাথে। ভাই, এই নয়ন কাজল বেগুনের বাজার চাহিদা কেমন পাচ্ছে? খুব ভালো চাহিদা, বাজারে এখন 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে সৌন্দর্য বেগুন এখনো বেগুন হয়তো এই বেগুন নিয়ে আপনার তো কথা বলা লাগে না। না, কোনো কথা বলা লাগে না। আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলি। ভাই, চাচা একটু আসলে একটু দেখি, আপনারা তো বেগুন চাষ করেন, সেক্ষেত্রে এই বেগুনের একটু ক্যামেরাটা এদিক তোলেন ভাই, সেক্ষেত্রে এই বেগুনটা আপনি কি মূল্যায়ন করবেন? এই বেগুনটা খুব ভালো মানের বেগুন। আগে কোনোদিনও কি এই বেগুন কোথাও দেখেছেন? না, এই বেগুন কোন থেকে তো এই বেগুনের ধরন বা এর রঙে আপনি কি মূল্যায়ন করবেন? খুব ভালো বেগুন। এই বেগুন সম্পর্কে জানেন? এই বেগুন সম্পর্কে জানি না, তা এখন জানছি ভালো। কি বেগুন জানেন, নাম জানেন? নামটা নয়ন কাজল। নয়ন কাজল। আপনার নামটা কি? মিজানুর। এই বাসা এখানে? হ্যাঁ, বাসা ওই একই জায়গায়। একই জায়গায়। কাকাকে বাড়ি কাছে, সব এক জায়গায় বাড়ি। এই গাছটার তো দীর্ঘমেয়াদী বেগুন, সবেমাত্র বেগুন শুরু হয়েছে। প্রথম তো অনেকে বলছিল যে ভাই কি ভুল করলো, পাট নষ্ট করে, তাই তো মনে হচ্ছিল নাকি? হ্যাঁ, আমি বলছি 5 টাকা পর থেকে শুকাও পাগলের মতো। জি। এখন যে বাম্পার বেঁধে গেছে, এখন মনে হচ্ছে বাম্পার বেদিকে। বাম্পার বেঁধে গেছে, বাম্পার করবো না। আচ্ছা দর্শক, আমরা কথা বলতে বলতে এখানে আমার আরেকটা চাচা আসছে যে বেগুনের দেখতে, ফসল দেখতে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনি এখানে আসে কি অনুভূতি হলো, কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। এই জাতটা কি ভালো? হ্যাঁ, ভালো। জি। খুব নরম তুলোর মতন বেগুন। এই বেগুন খাইছেন? খাইনি, আজকে প্রথম আইছি। এই এই এলাকায় কি এই প্রথমে এই জাত দেখলেন? হ্যাঁ, প্রথমে এই দেখলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই বেগুন চাষ নিয়ে কথা বললাম, এবং বেগুন চাষের যে উদ্যোক্তা ভাই, যে মাহবুব ভাই, উনি আজকের আশাবাদী যে আজকে 5 মণ প্লাস বেগুন হবে, তাই তো নাকি ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ। এই বেগুনের বাজার চাহিদা নিয়ে আপনার কতটুকু সন্তুষ্ট? বেগুনের বাজার চাহিদা অন্য বেগুন ইচ্ছে, ওই লোক আজকে বেগুন কিনেছে, অন্য জায়গায় যা কিনেছে তার চেয়ে আমার 10 টাকা বেশি দিচ্ছে। এটাই কি আপনি সফলতা মনে করেন? অবশ্যই। জি। হ্যাঁ, সফলতা মানে বাজার একই জায়গায় বিক্রি, বেগুন আমার 10 টাকা বেশি দিচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই ভালো। এই তো এমনি দিচ্ছে না। এতদিন তো জানতাম যে বেগুন চাষে পানি সহ্য করতে পারেন, আপনার জমিতে হালকা পানিও আছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সহ্য করছে, আমার তো মনে হচ্ছে এটা মালচিংয়ের কারণেই আমি এখনো বেঁচে আছি। মালচিং না থাকলে কি হইতো না হয়তো আল্লাহ বাকি জানে। আচ্ছা, বাজারে অন্য জাতগুলো যেমন ব্যাপক মোজাইক ভাইরাস লাগে, সেক্ষেত্রে নয়ন কাজল মোজাইক ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, মানে ভার কতটুকু থাকে? এখন মানুষ তো
মোজাইকির ভয়তে বেগুন চাষ ছেড়েই দিয়েছি, সেই হিসেবে আমি করছিলাম, লেগেছে কিন্তু সেইভাবে আমার মানে প্রজেক্ট নষ্ট